আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আবার সাইদুর ভাই খামারে আর কি, খোকন ভাই। তো ওনার খামারে আসার পর আমি মেন কারণ যে আজকে যেটা, তো ভাই আমারে কালকে রাতে ফোন দিয়ে বলতেছে, ভাই যে মুরগি ২টা নাকি মারা গেছে। তো আমি বললাম, কি কারণ, কিভাবে মারা গেল? তো ভাই বলল যে হঠাৎ করে নাকি ২টা মুরগি মারা গেছে। মানে মুরগিগুলো ঝিমায় থাকে, এরকম আগের মতো চঞ্চল না। তো আসলে ফার্মি মুরগির যে মেন সমস্যা সেটা হলো আপনার ঠান্ডার সমস্যা। তো এই মুরগির ঠান্ডা ছাড়া আর কোনো রোগবালাই হয় না তেমন। তো এই ঠান্ডার কারণে মুরগিগুলো মারা যায় বেশি, ফার্মি মুরগির যে মেন সমস্যাটা থাকে। তো আপনি এই মুরগিগুলো রাখার জন্য আপনার উপযুক্ত যে পরিবেশটা, সেই পরিবেশটা আপনারা অনেকে দিতে পারেন না। দেখেন, এই যে একটা ঘর দেখতেছেন, পুরা ঘরটা আবদ্ধ আর কি, কোনো আলো বাতাস ঢোকার মতো ব্যবস্থা নাই। তো এই ঘরে মুরগিগুলো রাখলে দেখা যাচ্ছে অনেক সময় গ্যাসের সমস্যা হতে পারে। রাত্রে দেখা যাচ্ছে, এখন মাঝরাতে অনেকটা গরম পড়ে, শেষ রাতে আবার ঠান্ডা, আগ রাত্রে ঠান্ডা, মাঝখানে দেখবেন যে গরম। তো এই বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য না করেন, দেখা যাচ্ছে একটা সময় আপনার মুরগিগুলো ঠান্ডা লাগতে পারে, ঠান্ডা লাগে হঠাৎ করে মুরগিগুলো মারা যাইতে পারে। তো আমি ভাইয়ের কথা শুনে সকাল সকাল আর কি দোকান আসার পর সরাসরি এই বাইরে এখানে চলে আসছি। তো আসার পরে দেখলাম যে আসলে না, মুরগিগুলো কিছু ঠান্ডা আছে, নাকে সর্দি ছিল, পানি ছিল। তো আমি বাইরে জিজ্ঞাসা করছিলাম যে আসলে মুরগিগুলার নাকে কোনো রকম পানি বা হাঁচি কাশি ছিল না। ভাই বলতেছিল শুধু খাক খাক শব্দ করে এরকম। তো আসার পর দেখি যে মুরগিগুলো অরিজিনালি ঠান্ডা লাগছে। তো এই দেখেন মুরগির ঘরের অবস্থা, এই যে এই পাশে পানির পাত্র, এখানে পানির পাত্র। যদি এইভাবে আপনারা মুরগিগুলো লালন পালন করেন, তাহলে তো মুরগিতে লাভবান হতে পারবেন না। আপনি একটা মুরগির পিছনে অনেক টাকা খরচ করছেন, ৬০০, ৭০০, ৮০০ টাকা খরচ করে ফেলছেন। দেখা গেছে এখন ডিম দেওয়ার সময় এখন যদি মুরগিগুলো মারা যায়, তো আপনি তো লসের সম্মুখীন হবেন। তো যারা ফার্মি মুরগি পালেন, অবশ্যই ফার্মি মুরগির যে উপযুক্ত একটা পরিবেশ, সেগুলো যাচাই বাছাই করবেন, ভিডিও দেখবেন, ইউটিউবে দেখবেন, বা নিজেরও একটা বোঝা যায় না যে এই পরিবেশে মুরগিগুলো থাকতে পারে। তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি সময় মতো সব ধরনের ভ্যাকসিন এবং মেডিসিনগুলো সবসময় দিতে হবে। যদি আপনি কোনো প্রকার অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করেন, অবশ্যই অ্যান্টিবায়োটিক দিলে পুরোপুরি কোর্সটা কমপ্লিট করে অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করবেন। তো এই হলো আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।